নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ পেল নতুন রাষ্ট্রপতি। একই সাথে নানা সমীকরণকে পাশ কাটিয়ে সরকার গঠনের মাত্র 6 মাসের মাথায় মন্ত্রিসভায় রথ বদল করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেউ বলছেন এটা মন্ত্রিসভার আপগ্রেডেশন, আবার কিছু এলাকার নেতাকর্মীদের প্রাপ্তির অপেক্ষাটা দীর্ঘ হয়েছে। রদবদল ও পুনর্বণ্টনের পরও বেশ কয়েকজন মন্ত্রী সামলাচ্ছেন একাধিক দপ্তর। অন্যদিকে এত বড় মন্ত্রিসভায় ঠাঁই হয়নি বিএনপির দুর্গখ্যাত নোয়াখালীর কারো। মন্ত্রিসভার নতুন হিসাব নিকাশ ও পেছনের কারণ নিয়ে বিস্তারিত আজকের ইটিভি এক্সপ্লেইনারে। গত শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের মন্ত্রিসভায় কিছু গুরুত্বপূর্ণ রদবদল ও সংযোজন বিয়োজন ঘটিয়েছেন। সব মিলিয়ে পুনর্বণ্টিত মন্ত্রিসভার সদস্য মিলে মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে পূর্ণমন্ত্রী ২৬ জন, প্রতিমন্ত্রী ২৪ জন, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ৬ জন, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ৪ জন, এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদাপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন ৫ জন। বিশ্লেষকরা বলছেন মূলত ৩টি কাঠামোগত বাধ্যবাধকতা থেকে এই রদবদলের সিদ্ধান্ত। প্রথমত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের নতুন রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পদটি শূন্য হয়ে যায়। দ্বিতীয়ত, পার্বত্য চট্টগ্রাম ও খাদ্য মন্ত্রণালয়ের দীর্ঘদিন পূর্ণমন্ত্রী না থাকায় প্রশাসনিক স্থবিরতা তৈরি হচ্ছিল। আর তৃতীয় কারণটি হল প্রধানমন্ত্রী ঘোষিত ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার মূল্যায়ন এবং আন্দালিব রহমান পার্থর মতো মিত্রদের মূল্যায়ন করে জোটের রাজনীতি ভারসাম্য করা। এই রদবদলের আরেকটি ইতিবাচক দিক হল দীর্ঘদিনের কয়েকটি প্রশাসনিক শূন্যতা পূরণ হয়েছে। তবে এই রদবদলের পরও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় এখনও মন্ত্রীর পদ ফাঁকা রয়েছে। মন্ত্রিসভার রদবদলের পর একাধিক মন্ত্রণালয়ে এখনও দায়িত্ব পালন করছেন একজন মন্ত্রী, যেমন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় একই মন্ত্রীর অধীনে রয়েছে। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ও একজন মন্ত্রীর অধীনে। একই মন্ত্রী শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও একই মন্ত্রীর নেতৃত্বে চলছে। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় একজন মন্ত্রীর অধীনে ন্যস্ত রয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে একই মন্ত্রীর ঘাড়ে। অন্যদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মতো 3টি মন্ত্রণালয় সামলাচ্ছেন একজন মন্ত্রী। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে একই ব্যক্তি থাকাকে দেখা হচ্ছে কাজের সমন্বয় ও রাষ্ট্রীয় ব্যয় কমানোর কৌশল হিসেবে। এদিকে নতুন করে 6 জন যুক্ত হওয়ার পরও 51 জনের এই বিশাল মন্ত্রিসভায় ঠাঁই হয়নি নোয়াখালীর কোনো নেতার। বিশ্লেষকরা বলছেন সরকারের 180 দিনের মূল্যায়নের এটি কেবল প্রথম ধাপ। প্রশাসনের গতি বাড়াতে এবং কাঠামোগত জটিলতা দূর করতে আগামীতে আরও রদবদল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।